রাজন ভাই, আর কতদিন এই কষ্ট করবা? মাথায় তো চুল নাই, দাড়িও কয়টা পেকে গেছে। কষ্ট করতে করতে তো জীবনটা শেষ হয়ে গেল। কি করবো ক? জীবনটা তো চালাইতে হইব, তাই না? এই ইঞ্জিনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো জীবনটাও বন্ধ হয়ে যাবে। তোমার পোলা শুনলাম ইন্টার পাস করছে এই বছর। এত দিছে? আরে বিদেশ টিদেশ পাঠাও না কে? বিদেশ পাঠাইলে আর এই কষ্ট করতে হইব না। দেহ না, অনেক গ্রামের পোলাবান বিদেশ গিয়া টাকা পয়সা আইনা জমি কিনে ঘর তোলে, সুন্দর একটা বউ বিয়া করে। আবার অনেকে ব্যবসা পাতি লইয়া বসে। বিদেশ যাবো টাকা কই? টাকা আছে আমার। বেশি না, 5 লাখ টাকা দিলেই হইব। আচ্ছা, 5 লাখ দিতে না পারো, 3 লাখ দাও, 4 লাখ দাও। পরে তোমার পোলা বিদেশ গিয়ে ওটা টাকা কামাই করে শোধ করে দিল আমারে। হাজান ভাই, তুমি মুরব্বী মানুষ, তোমার এই কষ্ট দেখলে আমার নিজেরও কষ্ট লাগে। দেখো একটু জোগাড় যন্ত্রণা কইরা যদি 3-4 লাখ টাকা জোগাড় হয়, কোম্পানির খরচ, তারপর ভিসার খরচ, বিমান ভাড়া, বুঝো নাই? বিদেশ গিয়ে পরে শোধ করে দিল, যেটা কইলাম একটু আগে। আমি সাহায্য করলাম কিছু, আর কত কষ্ট করবা? কি লাগাবে এই জায়গায়? কটা লাল শাকের বেশি ভালো চিন্তা করছি। এটা ভালো, বাজারের লাল শাক তো খাওয়াই যায় না, আজকাল তো নানা রকমের রং দিয়ে রাখে। কও ঠিক আছে, শাক লাগাও, আমি যাই। চিন্তা করে দেখো ভাই, কষ্টের জীবন রে। হাসলে কাম কর, তো বাপ আইলো বললে। আব্বারে কই একটু বাজার টাজার করতে। প্রতিদিন এই ডাইল আর শাক খাইতে ভাল লাগে না। এটি খাইতে খাইতে পেটে চট পড়ে গেল। সুজন ভাই, শুনলাম পরীক্ষা নাকি আপনি ভালো রেজাল্ট করছেন, মিষ্টি তো খাওয়ালেন না। মিষ্টি? হুম, বাড়িতে এসো, মিষ্টি খাওয়াবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাইতেলে। সুজন ভাই, আর কিছু কবা? না। তাড়াতাড়ি কর। ওই পিঠিটা লই আয়। কি দাম দো? কে রান্ধুম? ডাইল আর কচুর শাক। মাই বলা ডাইল আর কচুর শাক খাইতে চায় না, ওকে পেটে চর পড়ে গেছে। পারলে একটু বাজার হাট করলো। বয়। বাবা দোষ কি? খোলাপন মানুষ একটু ভালো মন্দ খাইবারই থাকে। ভাইটা আর দু একটা পাস দে, একটু লেখাপড়া করলে চাকরি বাকরি হইব, তখন দেখবি আমার সংসার এখন থাকবো না, তখন ভালো মন্দ খাইতে পারবে। ঠিক আছে না মা? হ্যাঁ, একটু বুঝে শুনে কটা দিন চল। আরে আরে আমি লোক তো জোগাড় করতেছি, 50 জন।
আর আমার কথাটা আগে শোনেন। 5 লাখ টাকা না, কম করে হলেও তো 3 লাখ দিতে। কি ধর মিয়া, 2 লাখ হবে না? 2 লাখে হয় নাকি? মেলা খরচপাতি আছে, না হলেও 3 লাখ করে দিতে হইব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আর আমার কথাটা আগে শোনেন না মিয়া, খেজুর গাছের, হ্যাঁ খেজুর বাগানের ম্যানেজার। হ্যাঁ 3 লাখই রাখবো। হ্যাঁ আচ্ছা রাহি, হ্যাঁ বড় রাহি, মানুষ খুঁজতে যাইতে হবে না। হ্যাঁ আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? ভালো আছেন, ভালো আছেন? হ্যাঁ, শুনলাম তুমি ভালো ফল দিছো। জি চাচা। খুব ভালো। তোমার আব্বার লগে সকালবেলা দেখা হয়েছে, দেখলাম জমিত কোদাল গোবাইতেছে। আহারে বেচারার কি কষ্ট, সেই ছোটবেলার থেকে দেখতেছি। ভালো ফল দিছো, এখন একটা কিছু করো, তোমার বাপের কষ্টটা দূর করো। কি করবা, ব্যবসা না চাকরি বাকরি? চাচা, চাকরি আর ব্যবসা করতে গেলে তো মেলা টাকা লাগে। এত টাকা হন কই পামো? পড়াশোনাটা শেষ করি। আর কত পড়াশোনা করবা, কত হাজার হাজার পোলাবান পড়ালেখা কইরা বেকার বই রইছে। অনেকে দেখছি এমনও ঢাকা শহরে 2-1টা পাইছি, ওরা রিক্সা চালায়, বুঝছো? আগে পোশাক আশাক দেখে তুমি বুঝা ফেলেছি লেখাপড়া শিক্ষিত। যাই হোক, ব্যবসা করতে গেলেও তো টাকা লাগবো। আর তুমি যদি লেখাপড়া করো আর উচ্চ শিক্ষা নাও, তখন তো বিদেশ যাইতে হবো। আবার ওই পড়াশোনা কইরা দেশে এসে কী চাকরি পাবা তা তো কইতে পারতেছি না। তুমি কাজ করো, সব কিছুতে যখন টাকাই লাগে, তখন তুমি টাকা দিয়ে বিদেশ যাও, গিয়া ওখানে একটা চাকরি নাও। চাকরি নিয়ে ডলার কামাই করলা, তোমার আব্বার কষ্টটাও দূর হইলো। চাচা, বিদেশ যেতে তো অনেক টাকার ব্যাপার। লাগে, কিন্তু ওইটা আবার শোধও দিতে পারবা তাড়াতাড়ি, বুঝছো? ওইটা শোধ দিলে পরে তোমার বাড়িঘর সব নতুন হয়ে যাবো, গাড়ি কিনতে পারবা, একটা বিয়াও করতে পারবা ভালো জায়গায়। আমাগো যে অবস্থা, এখন এত টাকা কই পামো? হ্যাঁ, সে তো দেখতেছি ছোটোবেলার থেকে। এই বয়সে যদি তুমি তোমার আব্বার কষ্টটা দূর করতে না পারো, তাহলে কষ্টের সীমা থাকবো না। এর মধ্যে যদি আল্লাহ না করুক, বাপ যদি হঠাৎ করে মারা যায়, তখন তোমার কষ্টের সীমা থাকবো কও? হাজার হাজার পড়াশোনা দিলেও তোমার মনটা শান্তি পাবো না। তুমি তখন কেউ আহারে আমি কেন কাজ করলাম না, বাপরে সাহায্য করলাম না। কয়েকটা বুদ্ধি আছে, বাড়ি জমি তো বেচন যাব না, বুঝছো না? ওই বন্ধক রাখতে পারো তোমরা। বন্ধক রাখলে তুমি টাকাটা ইনকাম করে সরে নিলা। চাচা, আব্বারে আমি এই কথাটা কেমনে কমো? আর আমগো থাকার মধ্যে আছেই তো এই এক টুকরা জমি আর বাড়িটা। তুমি তো ব্যস্ত আছো না, তুমি তোমার আব্বারে কবে যে তুমি বিদেশ যেতে চাও না, তোমার আব্বারে ওইভাবে করার দরকার নাই। মনে কষ্টও পাইতে পারে যে তুমি বন্ধক রেখে যাইবা গা। তুমি কইতে পারো যে আব্বা আমি তোমার লেগে কিছু করতে চাই, লেখাপড়ার পয়সা নেই, কিছু নাই। আর লেখাপড়া করে যে লেখাপড়া ধরো জমি বিক্রি করে করলা, আরও বড় ডিগ্রি নিলা, নেওয়ার পরে ওই লেখাপড়ার সমান চাকরি হবো, হয়তো ঘুষ দিতে হবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধর ঘুষ না দিলা, ভালো চাকরি পাইতে ঘুষ লাগে না, মনে করো এমনি চাকরিটা হয়ে গেল, তারপর বেতন কত পাইবা? প্রথমেই তো আর 1 লাখ টাকা বেতন নেই, তাই না? অল্প হইব না? তো ধরো ভালো একটা বেতন আসতে আসতে তোমার 5 বছর চলে যাব। এই 5 বছরে আল্লাহ না করুক তোমার আব্বার যদি কিছু হয়, তখন তোমার মাটা বাইসে থাকবো? তোমার বোনদের বিয়ে দিবা কেমনে? এখন যদি চাচা আপনি একটু আব্বার লগে কথা কইতেন এই বিষয়ে। আচ্ছা, আর তুমি যখন এত করে কইতেছ, আমি কথা বলবো না। হ্যাঁ যাই, ভালো থাকো বাবা। আসসালাম। ভালো। আমার মাথার চুলে ধরলো জটা, অঙ্গ হইল সারা। আমার মাথার চুলে ধরলো জটা, অঙ্গ হইল সারা। প্রাণ পরশির
দেখা পাইতে কান্দে এক তারা। কি রে বাজান? আব্বা, তোমার লগে আমার কথা আছে। আমার লগে কথা? তো ক। আমি আর পড়াশোনা করুম না। এটা তুই কি কস? হ্যাঁ, তুই মেট্রিক পাস করলি, ভালো ছাত্র। এই তোরা না কইছি পড়াশোনা ছাড়া অন্য কোনো কিচ্ছু মাথায় ঢোকাবি না। বাজান, লেখাপড়া তোর করতেই হইব, বুঝছস? এই যে বোনটার দিকে তাকায় দেখ, এই যে আমার সংসারটা কেডা ধরবো হাল। লেখাপড়াটা করলে তুই একটা বড় চাকরি পাইবি। হেডাই, তোমাকে এই কষ্ট আমার সহ্য হয় না। আমি সংসারের এই হালটাই ধরতে চাইতেছি। আমি বিদেশ যেতে চাই। বিদেশ যাবি? ওই তুই বিদেশ যাওয়া মানে বুঝস? হ্যাঁ, বিদেশ যেতে কত টাকা লাগবো? চারটিখানি কথা না। রহমত চাচার লগে আমার কথা হয়েছে, উনি কইছে আমার একটা ব্যবস্থা করে দিব। রহমত চাচার লগে তোর কথা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, লগে তো আমারও কথা হয়েছে, কিন্তু কথা কইলি তো রইব না। রহমতের কি এত টাকা আছে যে তোর বিদেশ যাওয়ার জন্য টাকা দিব? তুমি একটু দেখা হয় না, রহমত চাচা আমার কইছে একটা ব্যবস্থা করবে। অঙ্গ হইল সারা। সুজন ভাই, ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। কই যাচ্ছিলেন? আমি একটু বাজারের দিকে যাব, রহমত চাচা আমার জন্য অপেক্ষা করতেছে। ও, বিদেশ যাবেন নাকি? হ্যাঁ, কথা চলতেছে, ওই ব্যাপারে রহমত চাচার সাথে কথা বলবো। কোন দেশে যাবেন? দুবাই, রহমত চাচা দুবাইয়ের কথাই বলছে। ও, তাহলে তো আমার আপনার জন্য অনেকদিন অপেক্ষা করা লাগবে। কিছু কইলা? না। আচ্ছা, যাইতেলে দেরি হয়ে যেতেছে। আচ্ছা। সত্যি অপেক্ষা করতে পারবো তো? যাও তোমার। আব্বা, তাই কেন একটু কথা বলি। আব্বা। কি রে? সালাম আলাইকুম ভাই। আরে রহমত, হ্যাঁ ভাই, আপনি যে সিদ্ধান্ত নিছেন একদম সঠিক সিদ্ধান্ত, কোনো ভুল নাই। তোমার পোলা বিদেশ গেলে এই জমি আর বাড়ি কিচ্ছু থাকবো না, হুম, বিল্ডিং হয়ে যাব। ও, পোলা বিদেশ থেকে ডলার পাঠাইবো আর তুমি এদিক দিয়ে বিল্ডিং তুলবা। সবই ঠিক আছে রহমত, এই আমি টাকা পয়সা কই পাম? একটা কাজ করো, তোমার জমি আর বাড়িটা তুমি না বেচা বন্ধকে রাখতে পারো। বন্ধক রাখুম? বাপ দাদার সম্পত্তি বন্ধক দিয়ে দিম? বিক্রি তো করতেছো না, বন্ধক দিতেছো, সমস্যা তো নাই। আল্লাহ দিলে সোনার টুকরা একটা ছেলে পাইছো, ও খুবই ভালো। এই গ্রামে ওর মতো একটা ছেলেও নাই। ওই পুপাড়ার খালেক আছে না, খালেক এই বন্ধকি ব্যবসা করে। টাকা পয়সা একটু বেশি লাগে ফেরত নেওয়ার সময়, তো ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। আমি খালেকরে কয়ে দেবো, সবাই তো খালেকের কাছে বন্দুক থুইতে যায়, আমি খালেকরে বরং কয়ে দেবো তোমার বাড়িতে এসে দলিলটা নিয়ে যাবো,
আর টাকা যা লাগে দিয়ে দিব। কিন্তু রহমত, সবই ঠিক আছে, তুমি যা কইলা, বিষয়টা কোনো ভুল সিদ্ধান্ত হইব না তো? আমি আজ পর্যন্ত কাউরে বিপদে ভালাইছি, তুমি আমারে দেখছো না? ঠিক আছে, তাহলে তোমরা দলিল মলিল রেডি রেখো। আরও খুবই ভালো ছেলে, ওর দ্বারা কোনো ঝামেলা হবে না। ও বিদেশ যাবে, ইনকাম করবে, পাঠাবে, আর তুমি এদিক দিয়ে বিল্ডিং তুলবা। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে। থাকো বাবা। আব্বা, চাচা যা করতেছে খারাপ করতেছে না। আমি বিদেশ যাইতে বললে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? আসি ভাই, ভালো। আপনাকে দোয়াই। কি খবর, কব দেই? আমার লাগবে একটা ছোটোখাটো পার্টি পাইছিলাম। কি বিষয়? ওই বিদেশ যাওয়া পার্টি আর কি। তো ওই জমি জমা ভিটামিটি সব বন্ধক রাখবো। বেশি না, ওই 3 লাখ টাকা দিলেই হইব। কিন্তু জমির কাগজপাতি ঠিক আছে তো? একদম সব একদম পাকা, কোনো সমস্যা নাই। না আর হইল যে ওই ক্যাশ টাকা আছে তো? রহমত মিয়া, আমার বাড়ি সবসময় 10-20 লাখ টাকা থাকে। তো টাকাটা কতদিনের মধ্যে ওরা পরিশোধ করবে? দেবেন আপনার ওই যে বিদেশ যাওয়ার পর পরই 5-6 মাসের মধ্যে তো কাজ শুরু হয়ে যাবে। তারপরে 1,03,000 টাকা আপনারে পাঠাই দিবেন। টোটাল টাকার 10% আপনি পাবেন। ঠিক আছে, আমি তো জানি অন্য জায়গায় 12% নেয়, 14% নেয়। আপনি একটু কম নেন, এই জন্য আপনার কাছে এসেছি আমি। তা অবশ্য ঠিক। তো ঠিক আছে, তাহলে ভাই আমি যাই। ওই সন্ধ্যার সময় আপনার বাড়ির সামনে এসে আপনার নিয়ে যাবো। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। মিয়া আর কত কাল? শাহজাহান ভাই, ভাই আসেন, বসেন। ও হ্যাঁ, শাহজাহান ভাই বসেন। মালিক ভাই, চশমাটা খোলেন। হেই, এটা কি চশমা? চিনো তুমি? এটা আর কয় সানগ্লাস। পড়ছো কখনো? এটার লেগেই তো 3 বার উষ্টা গেছেন। আল্লাহ না করুক থতমা মতমা ভেঙে গেলে আমারই তো হসপিটালে নিয়ে দৌড় দেওয়া লাগতো, কাজটা হইতো। শাহজাহান ভাই, এত রাত্রে? আসসালামু আলাইকুম ভাবি। ভাই নাই বাড়ি? আছে তো, একটু ডাকেন না। কিন্তু শরীর একটু খারাপ, শুয়ে আছে। এ রহমত, ভাই আসসালামু আলাইকুম। রহমত, হ্যাঁ। ভাই নাকি শরীর খারাপ? হয়, বিকাল থেকে একটু শরীরটা কিরম জানি লাগতেছে। হ্যাঁ, আসলে সময়টাই খারাপ, ঘরে ঘরে সর্দি জড়িতেছে। শাহজাহান ভাই, দুপুরবেলা কয়ে গেলাম না, দলিলটা কই? যদিও সে একটু অমত করছিল, আমি অনেক কষ্টে রাজি করাইছি। দলিলটা লয়। ও দলিল, হ্যাঁ দলিলটা তো। না, বিষয়টা আসলে তা না। শাহজাহান ভাই তো আমার এলাকার মানুষ, আমি তো আগের থেকেই চিনি, জানি। শাহজাহান ভাই অনেক সৎ মানুষ, সুন্দর মানুষ। হয়তো একটু আর্থিক দিক দিয়ে দুর্বল। যখন শুনলাম যে ছেলেটা বাইরে যাবে, আমিও ভেবে দেখলাম যে ছেলেটা যদি বাইরে যায় অন্তত সচ্ছলতাটা তো বাড়বে।
সেই সব চিন্তা ভাবনা করে আমি আসলে রাজি না হয়ে পারি নাই। আর এমন না, শাহজান ভাই তোমার জন্য আমার অনেক দরদ লাগে। তাহলে শাহজান ভাই তোমার এই ছেলে বিদেশ পাঠাবা না? ও ঠিক আছে। আর দেখা লাগবো না, একদম পাকা অরিজিনাল। না সে আমি জানি শাহজাহান ভাই একটা সৎ মানুষ, ভালো মানুষ, তার কোনো বিষয় খারাপ হতে পারে না। না যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি, এই টাকাটা যদি সময় সময় তোমরা আমাকে ফেরত দিয়ে দাও এতেই আমি অনেক খুশি হব। আর তারপরেও তোমাদের দলিল পর্চা যেটা আছে তোমারটা তোমাকে আমি ফেরত দিয়ে দেবো। মালিক ভাই চিন্তা করার দরকার নেই, আমি যদি 1 সপ্তাহের মধ্যে ভাতিজারে বাইরে পাঠিয়ে দিতে পারি, হ্যাঁ, তারপর তার 1 মাসের মধ্যে চাকরিটা কনফার্ম, তারপরের মাস থেকে টাকা আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে। আর তাছাড়া আমি সব সময়ের জন্য আমি তোমাদের পাশে আছি, যদি কোনো প্রবলেম হয় আমাকে তোমরা জানাতে পারো। হ্যাঁ ওই তাহলে আমি কিন্তু আজকে উঠতে চাচ্ছি এলাম। টাকাটা মালিক ভাই দু টাকাটা দে। ও হ্যাঁ, টাকাটা তো দিতে হবে। 3 লাখ হ্যাঁ একদম ভাই, 3 লাখ। তো যাই হোক, আমার আসলে সময় নাই, ব্যস্ত মানুষ, ওই পাড়ে একটা মিটিং আছে, আমি আজকের মতো উঠতে চাচ্ছি। হ্যাঁ তো রহমত, আমি তাহলে উঠি, তুমি কি আমার সাথে যাবা নাকি পরে আসবা? হ্যাঁ হ্যাঁ, আপনার কাম নেই, জানেন জানেন জানেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ না, টাকাটা তো আমারই দিবা, আমার অফিসে জমা দিতে হবে না, এই জন্য আগে নিয়ে রাখলাম। ভাতিজা তোমার ভালো কাপড় চোপড় আছে? না চাচা। আহ আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করবো না, আমি কালকেই বাজার সদাই করে তোমারে পাঠাই দিব। আর প্রত্যেক দিন একটা করে ফোন দিবা, ঠিক আছে? ভালো মন্দ খোঁজ খবর নিবা। আমি 7 দিনের মধ্যে ফ্লাইটের ব্যবস্থা করে ভাতিজারে পাঠাই দেওয়ার ব্যবস্থা করবো। শাহজান ভাই তুমি কোনো চিন্তা করবা না। হ্যাঁ আর কি কমু কও, ওই মালিক আছে না, ও তো একটা বদলোক। প্রথমে তো রাজি হয় না, অনেক কষ্ট করে তার রাজি করায় আনছি। আর এই মুহূর্তে 3 লাখ টাকা দেওয়ার মতো গ্রামে একমাত্র ওই মালিকই আছে, এই জন্য ধরে নিয়ে এসছি উপায় না দেখা। কপালে এখনো ভাঁজ ফেলায় রাখছো? কইলাম তো চিন্তা করো না, 1 সপ্তাহের মধ্যে আমি কোম্পানিরে টাকাটা দিয়া ভাতিজার ফ্লাইটের ব্যবস্থা করতেছি, ঠিক আছে ভাই? তুমি এই রহমতের উপরে ধৈর্য ধারণ কইরা রহমতের আশায় বসে থাকো। আসি ভাই। ভাবি আসসালামু আলাইকুম। ভাইজান, তুমি তাহলে বিদেশে যাইতেছো? এক গ্লাস পানি দাও তো। কি ব্যাপার সুজনের মা, কি হয়েছে? রহমত নাকি 2 দিন ধরে ফোন ধরতেছে না। কি রে সুজন, তোর মাইটা কি কইতাছে? আব্বা, গতকালকেও ফোন দিছি, আজকেও ফোন দিছি, কোনো খবর পাইতেছি না।
অবস্থা? কই গেছিলা? ওয়ালাইকুম আসসালাম। রহমত মেয়ারে কি পাইছো? জি না চাচা। জানি পাবা না, কারণ সে টাকা পয়সা নিয়ে হারাই গেছে উধাও। তাহলে এখন আমার টাকার বিষয় নিয়ে কি করবা? চাচা একটু ধৈর্য ধরেন। আরে বাবা, টাকা এমন জিনিস, টাকা নিয়ে ধৈর্য ধরা যায় না, এ খুব কঠিন জিনিস। তুমি এক কাজ করো, তোমার বাপকে যে বলো 2-1 দিনের মধ্যে আমার টাকা লাগবে, সে যেন টাকার ব্যবস্থা করে। ক্লিয়ার? আসি। ভাইজান, তুমি কি অনেক চিন্তা করতেছো? চিন্তা করো না, আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে। আর আমগো কপালে যা আসছে তাই হইব। জানো, আজকে না মায়ের শরীরটা একটু ভালো না। সকাল থেকে জানি কেমন কেমন করতেছে। মায়ে তোমারে দেখতে চাইছে, চলো মায়ের কাছে। মা, মা, দেখো ভাইজান আইছে। মা তোমার কি হয়েছে? মার সকাল থেকে বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে পারে না। আব্বাই কই? আব্বা কই গেছে? আব্বাই তো একটু আগে বাজারে গেছে, কইছে তাড়াতাড়ি আয় পড়বো। মা তুমি কোনো চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। যা হাত মুখ ধুইয়া জামা করে পাল্টে কেটে খাই গেলাম। চলো ভাইজান, খাইতে চলো। চলো ভাইজান। শাহজাহান ভাই, তোমার খোলা বলে বিদেশ যাইব? বিদেশ যাওয়া হইব না, ফ্লাইট হইব না। আমার কাছ থেকে যে টাকাটা নিছো না, কি নিছো না টাকা? ওই কথা কই না, বুঝো না, অনেক কষ্টের টাকা। টাকা কামাইতে অনেক কষ্ট লাগে, বুঝছো? আর তোমার তো আর দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে কি করবা? আগামীকালকের দিনের মধ্যে টাকা দিয়ে দিবা, নাইলে বাড়ি ছেড়ে চলে যাবা। ক্লিয়ার? ভাবি, তুমি বাইরে বোঝায় কও, কালকের দিনের মধ্যে যদি আমার টাকা না দিতে পারে, তাইলে টোল টুপলা যা কিছু আছে গুছায় গাছায় নিয়ে ভাগবা। আর কটা দিন সময় দিন যায় না? কয়টা দিন সময়? কয়টা দিন কেন, কয়টা বছর সময় দিলেও তুমি দিতে পারবা না, সেই ক্ষমতা তোমার নাই। সুতরাং যেটা বলছি এটাই করো, কালকের দিনের মধ্যে টাকাটা দিয়ে দাও, নাইলে বাড়ি ছেড়ে চলে যাও। শোনো, আমার কাছে সুন্দর একটা প্রস্তাব আছে, যদি তোমরা রাজি থাকো তাইলে আমি কইতে পারি। কি প্রস্তাব? কুসুমরে আমার ভাল লাগে, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে কুসুমরে আমি বিয়ে করতে চাই।
তাইলে আমার সুমিন্দির বিদেশ যাওয়াও হইব, ফ্লাইটও হইব, আরো বাড়তি টাকা পাবা তুমি। মালিক চাচা, আপনি এগুলা কি কইতাছেন? আপনি সম্পর্কে আমাকে চাচা হন, আপনি কেমনে কুপ্রস্তাব দেন? ওই ছোকরা, ওই কুপ্রস্তাব কারে কয় এটা কালকে বোঝানো যাবে। কালকে দিনের মধ্যে টাকা দিয়ে দিস। সব কিছুর জন্য আমিই দায়ী। কতবার কইছি পড়ালেখাটা ঠিক মতো কর, কষ্ট হইলে আমার হোক। শেষমেশ তোর লেখা বাপ বেটার ভিটাটাও ছাড়তে হইতেছে। আব্বা, এখানে একলা বইয়া আছো, চলো বাড়ি, চলো বাড়ি যাই। বাড়ি বাড়িটা রাখতে পারলাম না রে বাজান। এই বন্ধকে আমি শেষ হয়ে গেলাম। দুপুর থেকে তোর মার শরীর খারাপ, এই সময় এই বুড়া মানুষটা কই যাবো? বাপ দাদার ভিটামাটি বোধহয় আর রক্ষা করতে পারলাম না। জানি না এই ছেলে মেয়ে নিয়ে কোথায় গিয়া দাঁড়াবো। ও শাহজাহান ভাই, বাড়িতে আসো নাকি? মালিক পাঠাইছে, ঘর খালি করে চাবি দিতে বলছে। আব্বা, আমরা কই যামু? আমরা আমাকে বাড়ি রেখে কোথাও যাবো না। একটু খাও। মা, আব্বা, আব্বা, কুসুম, মা, সবাই কই? কুসুম, কুসুম,
ভাইজান আমার বাড়ি থেকে বাইর করে দিছে। মা জানি কেমন করতেছে, মার শরীরটা ভালো না। আব্বা কই গেছে? কই জানি গিয়েছে। ভাইজান আমার মেলা খিদা লাগছে, কিছু আইনা দিবা? আব্বা 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 তুমি আমার মাফ করে দাও আব্বা। আমার লেখা তোমরা পিঠা বাড়ি জানলা আব্বা। আব্বা আব্বা আমরা এখন কই যাবো আব্বা? তোর মা থাকবো কিনা জানি না, তুই একটু মায়ের কাছে থাক। কই যাস? যাইস না বাজার, মায়ের কাছে একটু বস। মা, আমিনা, মা মা মা, 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 ওমা মা মা, মা, ওমা মা আমার রেখে কই যাও মা? মা তুমি কই যাও? আমার জান না মা। মা ওমা কথা গো মা। ভাইজান মা কথা কো না গো মা।